আমাদেরকে বলছে এখানে যে 1 নং রেখা হতে 2 একক দূরবর্তী। 1 নং রেখা বলতে 12x - 5y + 26 আছে = 0, এটা হতে 2 একক দূরবর্তী এবং আবার কি বলছে যে 2 নং রেখার উপর অবস্থিত বিন্দু সমূহের স্থানাঙ্ক নির্ণয় করতে। তার মানে অ্যাকচুয়ালি এখানে কি বলছে যে আমাদের এমন একটা বিন্দু আছে, ধরি যে আমাদের এখানে x y এর মান যেহেতু আছে, তো আমরা a b ধরলাম যে a আর b বিন্দু আছে, ঠিক আছে। এখন এ বি কি একটা বিন্দু না? কেন? কারণ এই যে আমরা প্রশ্ন পড়েই বুঝতে পারতেছি যে এখানে আমাদের বলছে বিন্দু সমূহের, তার মানে এখানে কিন্তু একটা বিন্দু নাই, দুইটা বিন্দু আছে। তো আমরা এটাই বুঝবো যে আগে ধরি যে বিন্দুটা হচ্ছে এ কমা বি। তাহলে দেখো এখানে ফার্স্ট যে শর্তটা আমাদের দিছে বা প্রথম অংশটা প্রশ্ন, 1 নং রেখা হতে 2 একক দূরবর্তী, অর্থাৎ এই বিন্দু বা এই বিন্দু থেকে 1 নং রেখার দূরত্ব, 1 নং রেখার যে দূরত্ব সেটা হচ্ছে কত? 2 একক, 2 একক। তো এটা আমরা সলভ করতে পারবো। এটা সলভ করতে পারবো কিভাবে? যে দূরত্ব নির্ণয়ের ফর্মুলা দিয়ে। আমরা জানি কোনো বিন্দু যদি দেওয়া থাকে আর বিন্দু আর রেখার মধ্যে দূরত্ব দেওয়া থাকলে, তাহলে যে রেখাটা দেওয়া থাকে ওই রেখার কোটির জায়গায় এই বিন্দুটির কোটির মান কোটি বসবে এবং ভুজের জায়গায় ভুজ বসবে। তাহলেই আমরা হচ্ছে সমীকরণটা বসাবো মডুলাস অফ ওই মানটা, এবং নিচে আমাদের হবে √x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার ইকুয়াল যে দূরত্বটা দেওয়া আছে এটা। এটা হবে আমাদের প্রথম অংশ। এখান থেকে আমরা একটা সমীকরণ পাবো। আবার দ্বিতীয় অংশের জন্য দেখো কি বলছে, 2 নং রেখার উপর অবস্থিত এই রেখাটায়। তাহলে এই রেখাটা 2 নং রেখার উপর অবস্থিত, তার মানে কি এই যে 2 নাম্বার রেখাটা আমাদের দেওয়া আছে, এই রেখার সাথেই আমরা সিদ্ধ করে এই মানটা আরেকটা সমীকরণ বের করতে পারবো। তখন ওই যে সমীকরণগুলো সলভ করে আমরা অ্যাকচুয়ালি যে বিন্দু সমূহ এ বি এর দুইটা মান পাবো, এটা বের করতে পারবো। তো এটা আমরা ম্যাথমেটিক্যালি দেখি। ক নাম্বার দেওয়া আছে কি আমাদের প্রথম সমীকরণ 12x - 5y + 26 = 0। 2 নম্বর সমীকরণ দেওয়া আছে x + 5y = 13। এটা এখন আমরা ধরি যে 1 নং শর্ত, 1 নং কি বলছে যে 1 নং রেখা হতে 2 একক দূরবর্তী ওই বিন্দুটা। তাহলে আমরা ধরি যে 1 নং রেখা হতে 2 একক দূরবর্তী বিন্দুটি কি? a, b। এখানে x y কেন ধরলাম না? কারণ অলরেডি আমাদের সমীকরণে x y এর মান আছে। চাইলে আমরা অন্য কিছু ধরতে পারি, m n p q, ইচ্ছা যেটা ইচ্ছা। তো আমি a, b ধরছি। অতএব a b হতে রেখাটির দূরত্ব কি হবে? যদি একটা বিন্দু দেওয়া থাকে, সেই বিন্দু থেকে রেখাটির দূরত্ব হয়, যে সমীকরণটা আছে ওই সমীকরণটা উপরে বসবে মডুলাসের মধ্যে, কিন্তু যে x এর মানটা আছে, এখানে x আছে, এই x এর জায়গায় ওই বিন্দুর যে ভুজের মানটা আছে বা ভুজটা আছে ওটা বসে যাবে। তাহলে আমাদের এখানে কি ধরছি, a, ওই বিন্দুটা বসবে। সিমিলারলি ওয়ে এর জায়গায় আমাদের এখানে যে বিন্দুটা ধরা হয়েছে, যে বিন্দু থেকে দূরত্ব ওই বিন্দুটা বসবে। বাকি সব সেম থাকবে এবং সমীকরণের যে মান বাকি কনস্ট্যান্ট মান আছে ওটাও একই থাকবে। বাই √ওভার কি হবে, x এর যে সহগটা আছে তার স্কয়ার প্লাস y এর সহগ তার স্কয়ার ইকুয়াল যে দূরত্বটা দেওয়া আছে সেটা। তাহলে আমরা এই যে সমীকরণটা, এই দূরত্ব নির্ণয়ের যে ফর্মুলা, এটা আশা করি বুঝতে পারছি। আচ্ছা, তারপরে দেখি এটা সলভ করলে আমরা কি পাই। এখানে 12 কে স্কয়ার করলে হয় 144, আর 5 কে স্কয়ার করলে হয় 25। এই দুইটা যোগ করলে কি হয়, √ওভার 169 হয়, যেটা কিনা আমাদের 13 এর মান আমরা জানি। তো দেখো এখানে মডুলাস উঠাই দিছি এবং এটা নিয়ে এখানে গুণ করে দিছি, তাহলে কি হয় 13 × 2 26, আর যেহেতু একটা প্লাস মাইনাস এখানে থেকে যাবে সেটা দিয়ে দিছি। আচ্ছা, এখন আমাদের কাজ কি? দেখো এখানে আমরা যেহেতু প্লাস মাইনাস পাইছি, তার মানে এখান থেকে আমরা দুইটা সমীকরণ পাবো, একটা প্লাস মান নিয়ে পাবো আর একটা মাইনাস মান নিয়ে পাবো। তো এখন দেখো যে প্লাস নিয়ে আমরা কি পাই, প্লাস নিয়ে হবে 12a - 5b + 26 = 26, শুধু 26 থাকবে। তো এটা বসাই দিলাম যে 12a - 5b + 26 = 26। তাহলে এখান থেকে দেখো 26 যেহেতু এই সাইডে পজিটিভ আছে, আমরা যদি সবগুলাকে এক সাইডে আনি, এই 26 আর এই 26 কি নাই হয়ে যাবে, মানে শূন্য হয়ে যাবে কাটাকাটি করে। তাহলে আমাদের শুধু থাকবে কি 12a - 5 = 0। এটা কি আর সিম্পলিফাই করা যায়? এটাকে কিন্তু আর সিম্পলিফাই করা যাচ্ছে না,
তো আমরা এটাকে 3 নং সমীকরণ হিসেবে চিহ্নিত করলাম। বুঝতে পারছো? এখন আবার আমাদের কাজ কি? এখানে আমরা পজিটিভটা নিয়ে কাজ করছি, এখন আমরা নেগেটিভ মানটা নিয়ে কাজ করব। সেটা হচ্ছে মাইনাস নিয়ে। মাইনাস নিয়ে আমরা কি পাই দেখো তো, মাইনাস চিহ্ন নিয়ে আমাদের যে মানটা থাকবে সেটা হচ্ছে 12 এ -5 প্লাস 26 ইকুয়াল -26 থাকবে, রাইট? তাহলে -26 বসালাম। এখন এই 26 কে ওই সাইডে আনলে 26 প্লাস হয়ে যাবে। তাহলে ওভারঅল আমাদের সমীকরণটা আসবে কি, 12 এ -5b প্লাস 26 প্লাস 26 করলে 52 ইকুয়াল 0। এটাকে আমরা চিহ্নিত করলাম 4 নং সমীকরণ হিসেবে। এখন দেখো আমাদের কিন্তু 1 নং সমীকরণের সাথে 1 নং সমীকরণের জন্য একটা সমীকরণ পাইছি, এই দুইটা। আবার হচ্ছে 2 নং সমীকরণের জন্য আমাদের কি করতে হবে, 2 নং সমীকরণের সাথে যে শর্তটা ছিল, আমরা কিন্তু এতক্ষণ যেটা সলভ করলাম সেটা হচ্ছে এই যে 1 নং রেখার উপর যে দূরত্ব ছিল, যে প্রথম অংশটুকু ছিল, এই প্রথম অংশটা দিয়ে। এখন আমাদের আবার কি বলছে দেখো তো, পরের আরেকটা অংশ আছে না যে 2 নং রেখার উপর অবস্থিত। তাহলে 2 নং রেখার উপর অবস্থিত এই শর্ত দিয়ে আমাদের আরেকটু সিম্পলিফাই করে নিতে হবে এটা। তাহলে আমরা এখানে লিখবো যে আবার কি করব, এ আর বি বিন্দুটি 2 নং রেখার উপরে অবস্থিত। তো এখন একটা বিন্দু যদি কোনো রেখার উপর অবস্থিত থাকে তাহলে ওই সমীকরণটা কি আমরা সেম পাই না ওই বিন্দুর জন্য? হ্যাঁ, তাহলে আমাদের 2 নং রেখা ছিল x প্লাস 5b ইকুয়াল 13। তাহলে এই রেখার উপরে যেহেতু এ বি অবস্থিত, তাহলে আমরা কি লিখতে পারি, x এর জায়গায় a লিখতে পারি, y এর জায়গায় b লিখতে পারি। তাহলে আমরা সেটাই করলাম যে a প্লাস 5b ইকুয়াল 13। তাহলে এখান থেকে আমরা একটা সমীকরণ পেয়ে যাব, সেটা হচ্ছে a প্লাস 5b মাইনাস 13 ইকুয়াল 0। এটা হচ্ছে 5 নং সমীকরণ বি হিসেবে চিহ্নিত করলাম। এখন দেখো আমরা কি করব, এই যে 2 নং রেখার উপর যে বিন্দুটি অবস্থিত, এই যে রেখাটা পেলাম, এই রেখার সাথে আমরা 1 নং রেখার যে সমীকরণটা দুইটা পাইছিলাম, ওই দুইটা সমীকরণ সলভ করলে আমরা কিন্তু বিন্দু সমূহ অর্থাৎ এ আর বি এর দুইটা করে মান পেয়ে যাব। তাহলে দেখো প্রথম যে সমীকরণটা পাইছিলাম 3 নং সমীকরণ, 3 নং সমীকরণ কি ছিল, সেটা হচ্ছে 12a - 5b ইকুয়াল 0 ছিল কিন্তু। আর এই যে 5 নং সমীকরণ আমরা একটু আগে পাইছি যে a প্লাস 5b মাইনাস 13 ইকুয়াল 0। তাহলে এখানে দেখো আমরা যদি যোগটা করি আমাদের ইজিলি 5b কাটাকাটি হয়ে যায়, থাকে কি 12a প্লাস a, তার মানে 13a মাইনাস 13 ইকুয়াল 0। তাহলে এর মানটা এখান থেকে কি পাই, 13/13 ইকুয়াল 1 পেয়ে গেলাম এখান থেকে এর একটা মান। আবার আমরা যদি এই এর মানটা যে কোনো একটা সমীকরণে, এই যে 3 অথবা 4 5 যে কোনো একটা সমীকরণে পেয়ে বসাই, তাহলে আমরা বি এর মানটা পাবো। এখন দেখো আমাদের 3 নং সমীকরণ খুবই ছোট, সেটা হচ্ছে 12a - 5b ইকুয়াল 0। এটা একটু ছোট দেখে আমাদের ইজি হবে, এই জন্য আমি 3 নং সমীকরণে বসাইছি। এখানে চাইলে যে কোনো একটাতে বসাইলে আমরা মানটা পেয়ে যাবো। তাহলে 12 ইন্টু এর মান কি পাইছি আমরা, 1 পাইছি, মাইনাস 5b ইকুয়াল 0। এখান থেকে সলভ করলে কি আসে আমাদের, 12 মাইনাস 5b ইকুয়াল 0। তাহলে মাইনাস 5b ইকুয়াল -12। এখানে উভয় সাইড থেকে যেহেতু মাইনাস আছে, মাইনাস নাই হয়ে যাবে, b ইকুয়াল 12/5। তাহলে দেখো এখানে আমরা এ আর বি এর কিন্তু একটা বিন্দু বা স্থানাঙ্ক অলরেডি পেয়ে গেলাম, সেটা কি 1,12/5। এখন আমরা কিন্তু একটা বিন্দু পেয়ে গেলাম, একটা বিন্দু স্থানাঙ্ক। এখন আমাদের বিন্দু সমূহ আছে, তার মানে আরেকটা বিন্দু আমাদের লাগবে। তো আমরা 1 নং রেখার উপর থেকে জানি দুইটা সমীকরণ পাইছি, একটা পজিটিভ মান নিয়ে একটা নেগেটিভ মান নিয়ে। তো পজিটিভ মানটা নিয়েই আমরা কিন্তু মাত্র সলভ করলাম 3 নং সমীকরণ। এখন আমরা এই যে 2 নং রেখার সাথে যে সমীকরণটা পাইছি, 5 নং এর সাথে 1 নং এর যে মাইনাস মান নিয়ে 4 নং সমীকরণটা পাইছিলাম, এটা যদি আমরা সমাধান করি তাহলে কিন্তু আমরা আরেকটা বিন্দু পেয়ে যাব। তো ওটাই করছি আমি, যে 4 নং আর 5 নং যোগ করে আমরা আরেকটা মান পেয়ে যাব এখান থেকে। দেখো 4 নং এ কি ছিল আমাদের সমীকরণটা, সেটা ছিল 12a - 5b প্লাস 52 ইকুয়াল 0। আর 5 নং সমীকরণটা আমরা পাইছি a প্লাস 5b মাইনাস 13 ইকুয়াল 0। এখান থেকে দেখো আবারও 5b কেটে যাবে, তাহলে আমাদের থাকবে কি 12 প্লাস 1, তার মানে 13a মাইনাস প্লাস এই যে 52 থেকে আমরা যদি 13 মাইনাস করি আমাদের কি থাকে, 39 থাকে।
তাহলে 39 ইকুয়াল 0। এখন 13 এ 39টাকে ওই সাইডে পাঠাই দিলে কি হবে, -39। এখন দেখো এই 13 এই সাইডে চলে আসবে, তাহলে 13 যদি এই সাইডে চলে আসে কি হয়, a এর মান হবে -39/13। এখন 13 আর 39 ভাগ করলে 3 থাকে, মাইনাস আছে একটা সামনে, এই জন্য -3। আচ্ছা, এখন এই a এর মানটা আমরা আবার যে কোনো একটা সমীকরণে বসাইলেই পারবো, কিন্তু এখান দেখো 4 নং সমীকরণটা একটু বড়, আমাদের হচ্ছে 5 নং যে সমীকরণটা পাইছি 4 নং এর তুলনায় একটু ছোট ছোট মান আছে, এর জন্য এখানে বসাই দিচ্ছি। কি ছিল 5 নং সমীকরণ, a প্লাস 5b মাইনাস 13 ইকুয়াল 0 ছিল। এখন এর মান আমরা কি পাইছি, -3 পাইছি, তাই -3টা বসালাম, প্লাস 5b মাইনাস 13 ইকুয়াল 0। তাহলে এখানে কি থাকে, -3 -13 যোগ করলে হয় -16, আর হচ্ছে 5b -16 ইকুয়াল 0, তাহলে 5b ইকুয়াল 16, b এর মানটা আসে এখান থেকে 16/5। এটাকে তো আর সিম্পলিফাই করা যায় না 2 দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে কাটাকাটি করে পয়েন্টে আসবে, তো পয়েন্টে না রেখে আমরা এভাবেই রাখলাম। তাহলে দেখো এখান থেকে আমরা a আর b এর আরেকটা বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে -3, 16/5। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা 2 নং রেখার উপর যে অবস্থিত বিন্দু সমূহ, এই বিন্দু সমূহের স্থানাঙ্ক কি পেলাম, একটা পাইছি 1, 12/5, একটা পাইছি -3, 16/5। এটাই হচ্ছে আমাদের খ নম্বরের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। যদি এরপরেও কোনো সমস্যা থেকে থাকে, বা আমি এভাবে করাইছি কারণ হচ্ছে টাইমটা কম লাগবে, প্লাস বুঝতে সুবিধা হবে, বা কোথাও যদি বুঝতে সুবিধা হয় আবার টেনে গিয়ে কিন্তু দেখে বুঝতে সুবিধা হবে। তো যদি এভাবে না হয় লিখে করাবো, এটাও কমেন্ট করতে পারো। আর কোন চ্যাপ্টার বা কোন টপিকের উপর দিলে তোমাদের সুবিধা হবে, এটাও কমেন্ট করে আমাকে জানাতে পারো।